আমাদের ছোটবেলায় মায়েদের টিফিন দেওয়া নিয়ে এত সমস্যাই হতো না। তখন মা যা দিত আমরা সেটাই শেষ করে ফিরতাম, নয়তো আবার পিঠে পড়ারও তো ভয় থাকতো। তবে এখনকার বাচ্চাদের সেই ভয় একদমই নেই বললেই চলে। তাই প্রতিটা মায়েরই টেনশন থাকে সপ্তাহে 5 থেকে 6 দিন কি টিফিন দেবে, সেটা আবার বাচ্চাদের পছন্দসই স্বাস্থ্যকর হতে হবে। সবকিছু মাথায় রেখেই আজকে একটা অসাধারণ টিফিনের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই ত্রিকোণ শেপের কিছু গাজর কেটে নিচ্ছি। রেসিপিটা শেষ অবধি দেখে বাড়িতে বানান। আপনার বাচ্চা যদি গাজর পছন্দ নাও করে তবে আজ থেকে গাজর অবশ্যই খাবে। প্রায় একই রকম আকারে কিছু ক্যাপসিকামও কেটে নিচ্ছি। প্রতিটা সবজি একই শেপে কেটে নেব, তাহলে দেখতেও সুন্দর লাগবে। পেঁয়াজটাকেও চৌকো চৌকো করে কেটে পেঁয়াজের প্রতিটা রো আলাদা করে নেব, তাহলে রান্না করার সময় খুব সুবিধা হবে। বেশ কয়েক কোয়া রসুন কুচি কুচি করে কেটে নেব। রসুন না দিলে এই রান্নার আসল টেস্টই আসবে না। কয়েক টুকরো পাউরুটি নিয়ে প্রতিটা পাউরুটি ছুরির সাহায্যে মাঝখান থেকে এরম 4টে টুকরো করে কেটে নেব। আপনাদের যদি মনে হয় যে পাউরুটির ধারের অংশগুলো খেতে ভালো লাগবে না, তাহলে সেগুলো কেটে বাদ দিতে পারেন। সব পাউরুটিগুলো একই শেপে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে কাটতে পারেন। গরম কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে কয়েক টুকরো পাউরুটি দিয়ে দেব। এরকম অল্প তেল দিয়ে পাউরুটিগুলো হালকা লাল করে ভেজে নিলে অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। তবে সব পাউরুটির টুকরো একসাথে দেবেন না, যে কটা টুকরো কড়াইতে এইভাবে ভাজা যাবে সে কটাই দেবেন। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেবেন, না হলে পাউরুটি পুড়ে যাবে আর ক্রিস্পিও হবে না। সব পাউরুটি ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইতেই পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে এলে প্রথমেই রসুন কুচিগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এতে রসুনের কাঁচা গন্ধটা একদমই থাকবে না। বেশি ভাজলে আবার রসুন পুড়ে যাবে। চলুন এবার গাজরগুলো দিয়ে দিই। গাজর যেহেতু শক্ত হয়, তাই সবার আগে গাজর দিয়ে গাজরের টুকরোগুলো নরম করে ভেজে নেব। গাজর নরম হয়ে এসেছে। এবার এক এক করে পেঁয়াজের টুকরো আর ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু ক্রিস্পি থাকলেই খেতে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন। এবার দিয়ে দেবো কুচি করে কেটে রাখা ধনেপাতার ডাঁটার অংশ। ধনেপাতার এই ডাঁটার অংশের স্মেলটা আমার দারুণ লাগে। আপনারাও রান্নায় দিয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। সামান্য লবণ দিয়ে পরিমাণ মতো সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে লবণ দেওয়ার ক্লিপটা কোনো কারণে মিস হয়ে গেছে। আর দেব পরিমাণ মতো টমেটো সস, পরিমাণ মতো রেড চিলি সস। এগুলো দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। ঝালের জন্য এখানে সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। যেহেতু বাচ্চারা খাবে তাই এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। ব্যাস, বিশেষ কোনো খাটনি নেই এখানে। এবার পাউরুটির টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব, যতক্ষণ না পাউরুটির টুকরোগুলো মশলার সাথে ভালো করে মিশে যাচ্ছে। এই রান্নাটা আমি শুধু সবজি দিয়েই করছি। আপনারা চাইলে এর মধ্যে ডিম বা চিকেনের টুকরো ব্যবহার করতে পারেন। ফাইনালি রান্না শেষ। এবার গরম গরম নামিয়ে টিফিন বক্সে ভরে দিলেই হয়ে গেল। তবে একটা গ্যারান্টি দিতে পারি, টিফিন বক্স খালি হয়েই বাড়িতে ফিরবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আগে একটা কমেন্ট করে জানাবেন যে আপনার বাচ্চার কেমন লাগলো। আর ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম আরও ভালো ভালো টিফিনের রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারি।